আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আপনারা অনেকেই বিট হারভেস্ট সম্পর্কে অলরেডি জেনে গেছেন, অনেকেই জানেন না, অনেকে নতুন আছেন, অনেকে কাজ শুরু করে দিছেন। তো বিট হারভেস্ট গত মাসের 16 তারিখে লঞ্চ হয়েছে। এটার হেড অফিস হচ্ছে মালয়েশিয়ায়। অনেকেই জানেন, তো যারা জানেন না তাদের জন্য এক কথা, বিট হারভেস্ট সম্পর্কে একটা টোটাল ধারণা দিব। অনেকে বলেন যে কত ইনভেস্ট করলে কত পাওয়া যাবে, টোটাল একটা ধারণা দিব। তো যারা ব্যস্ত আছেন, ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই আপনি যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন অথবা শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে যখন ফ্রি হবেন, যেহেতু এখানে ইনভেস্ট করবেন, ছেলে খেলা না, এখানে ইনভেস্ট করবেন, সারা জীবন ইনকাম পাবেন, পাশাপাশি আপনার লাইফটা সেটেল হয়ে যাবে, এই গ্যারান্টি আমি দিতে পারি আপনাদের। তো সেই ক্ষেত্রে অবশ্যই ফ্রি হয়ে ঠান্ডা মাথায় ভিডিওটি দেখবেন। যদি ব্যস্ত থাকেন, ভিডিওটা এখন কন্টিনিউ করার দরকার নাই। তো বন্ধুরা, আমরা এর আগে কিন্তু অনেক সাইডে কাজ করছি। বিশেষ করে এই চ্যানেলে যারা আছেন, অনেকেই আছেন যে এমসিএফবি, এসএসএফ, নানান সাইটগুলোতে কাজ করছি। তো এইগুলা কিন্তু আসলে এটা সাইট, এটা কিন্তু কোনো কোম্পানি না। আর বিট হারভেস্ট কিন্তু একটা কোম্পানি। তো আমরা যখন, বিশেষ করে আমার আগের চ্যানেলেতে যারা ছিলেন তারা কিন্তু অনেকেই জানেন যে আমি কোন সাইটগুলোতে নিয়ে কাজ করি। বিশেষ করে টিএলসি, লিপগুড, এগুলো তো আপনারা জানেনই। এটা অথেন্টিক, এটা হচ্ছে কোম্পানি। একটা সাইট এবং একটা কোম্পানির ভিতরে কিন্তু পার্থক্য আছে। একটা কোম্পানির মালিক হয়, এদের হেড অফিস থাকে, এদের মানে এদের ইনকাম সোর্স থাকে। এর টাকা নিয়ে ওর দিচ্ছে, ওর টাকা নিয়ে ওর দিচ্ছে, এগুলো কিন্তু পুঞ্জি স্কিম। তো সেই কথাই বলতে হয়, আমরা কিন্তু পুঞ্জি স্কিম সাইটে অনেকেই, এই চ্যানেলটাতে যারা আছেন তারা কিন্তু অনেকেই আমরা কাজ করছি। তো এটা কিন্তু পুঞ্জি স্কিম না। আরেকটা জিনিস এই যে একটু বলি, এই যে এখানে দেখেন, আপনারা হয়তো অনেকেই দেখছেন এই বিষয়টা। এই বাইন্যান্সের ভিতরে কিন্তু যারা বাইন্যান্স ইউজ করেন, যারা এমসিএফবির তে থাকাকালীন বাইন্যান্স চিনছেন, অনেকেই এরকম আছেন যে বাইন্যান্স কি তাও জানতেন না। বাইন্যান্স একটা ব্যাংক বলতে পারেন। তো আমরা ওই যে মাসিক একটা স্যালারি পাতাম কিন্তু বাইন্যান্সে। তো বাইন্যান্সের ভিতরে, বাইন্যান্স তো জানেন কি, বাইন্যান্স একটা ব্যাংক। এখন বাইন্যান্সের ভিতরে কিন্তু এই যে গত 24 তারিখ বাংলাদেশ সময় 6টার দিকে কিন্তু একটা লাইভ হয়েছিল এই বিট হারভেস্ট নিয়ে। Yeah, definitely agree there. That's definitely a good take on understanding, how to balance. And obviously, we all know this is not financial advice. You do your own research, but there's definitely a lot of tools out there that are already built and being built to help at least alleviate some risk management. Or এখন অনেকেই কিন্তু মনে করেন যে আমি বলছি না, আমি শান্ত ভাইয়ের কথা আমি বিশ্বাস করলাম না, বা অন্য একটা ভাইয়ের কথা আমি বিশ্বাস করলাম না। যখন বাইন্যান্সে সরাসরি লাইভ দেখছে যে বিট হারভেস্ট নিয়ে বাইন্যান্সের ভিতরে লাইভ হচ্ছে, যে অথেন্টিকের যে জায়গাটা সেটা কিন্তু হিউজ পরিমাণ বেড়ে গেছে। এবং তারপরেতে কিন্তু অনেক পরিমাণ ইনভেস্ট এখানে বেড়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এশিয়ার ভিতরে, যদিও এটার কোম্পানি মালয়েশিয়ায়, এশিয়ার ভিতরে, বাট এটার মার্কেটিং কিন্তু এশিয়ার বাইরেই হচ্ছে। আমেরিকা, কানাডা, ইউরোপ, টোটাল ওই সাইডটাতেই আমাদের হচ্ছে এই বিট হারভেস্টের মার্কেটিং চলতেছে। কিন্তু ওই সাইডে এশিয়া টোটালি ফাঁকা, এশিয়ায় কোনো মার্কেটিং নাই। তবে এশিয়ার ভিতরে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান, হাবিজাবি, এই আশপাশে যে দেশগুলো আছে, এখান থেকে কিন্তু বড় বড় ডেভেলপার, ইউটিউবার, এরা কিন্তু ওখানে ইনভাইট পাইছিল, অনেকেই গেছে। তারা টুকটাক দুই চারটে যেরকম ভিডিও দিয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের প্রিন্স ভাই। প্রিন্স ভাই কিন্তু অনেক ভিডিও দিয়েছে এবং প্রিন্স ভাই ওখানে গিয়েছিল। তো যাই হোক, এরা যারা যারা গিয়েছে, তারা যারা অনেক বড় বড় ইউটিউবার আছে, এখনও জানেন না। তো জানবে, খুব শীঘ্রই জানবে। মাত্র 1 মাস মতন হলো এই কোম্পানির বয়স, কেবলই তো শুরু, এখন জানবেন। তো হেড অফিসটা হচ্ছে মালয়েশিয়ায়। এখন যেটা বললাম যে একটা সাইট এবং কোম্পানির ভিতরে কিন্তু বিস্তর পার্থক্য আছে। এটা কোনোভাবেই সাইট না, এটা হচ্ছে কিন্তু একটা কোম্পানি। এবং কি কোম্পানি এটাও আপনাকে বুঝতে হবে, যেন তেন একটা বিষয় না। এখানে হচ্ছে কি, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তো আমরা সবাই জানি যে কারেন্সির কথা বললেই কিন্তু প্রথমেই নাম আসে বিটকয়েন। কারণ ক্রিপ্টোকারেন্সির প্রথম কয়েন হচ্ছে বিটকয়েন। এখন তো অনেক কয়েন আছে যে অলরেডি আমরা যারা হামিস্টার কনভার্ট, যাবি অনেক কিছু আছে, তাকে থেকে আমরা মাইনিং করতেছি। এই যে টন লঞ্চ হয়েছে, টন কিন্তু বাইন্যান্সের লিস্টিং হবে, মানে আর 11 দিন বাকি আছে। তো টন কিন্তু আসতেছে, এগুলোও কিন্তু একটা ক্রিপ্টোকারেন্সি। কিন্তু সবচেয়ে বড় ক্রিপ্টো যেটা, সেটা হচ্ছে বিটকয়েন। আর এই বিট হারভেস্ট, যেটা অনেকে কিন্তু দেখবেন যে বিটকয়েন কিনে রাখতেছে, এখন বিটকয়েন কিনে রাখতেছে। বিটকয়েন যখন মার্কেট অনেক বড় হবে, এই দেখেন এই জায়গায় দেখাচ্ছে বিটকয়েনের দাম, বর্তমান কারেন্ট রেটটা এখানে দেখাচ্ছে $59,000, প্রায় $60,000 দেখাচ্ছে বর্তমান কারেন্ট রেট।
তো এটা অনেকেই কিন্তু এখন কিনে রাখতেছে, একটু দাম বাড়লে বিক্রি করে দেবে। তো এটা হচ্ছে কিনা বেচা আপনিও করতে পারেন, বিটকয়েন আপনি স্টক করতে পারেন। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমরা বিটকয়েন কিনতেছি না, এখানে সরাসরি বিটকয়েন আমরা উৎপাদন করতেছি, এইটাই হচ্ছে মজার বিষয়। তো বিটকয়েন উৎপাদন, অনেকে যারা বিটকয়েন সম্পর্কে একটু ধারণা রাখেন, যেমন 14-15 সালের দিকে বিটকয়েন কিন্তু ফ্রি মাইনিং হতো, তখন অনেকেই আমরা করছি, তখন মোবাইল রিচার্জ করা যেত। যেমন আমি একটা ওয়েবসাইটের নাম বলি, www.freebitco.in, এটা ইন্ডিয়ান একটা সাইট, এটার মাধ্যমে কিন্তু ফ্রি হিউজ পরিমাণ মাইনিং হয়েছে ওই জায়গাটায়। বিটকয়েন আমরা ওই সময়টাই ইনকাম করছি এবং মোবাইল রিচার্জ করছি। আমরা যদি জানতাম বিটকয়েনের দাম এখানে আসবে, তাহলে আমরা কেউ রিচার্জ করতাম? এই 7-8 বছর রেখে দিলে আমরা তো কোটিপতি হয়ে যেতাম। তখন এক বিটকয়েনের দাম ছিল কত? এক বিটকয়েনের দাম ছিল এই $1 $2 সামথিং। এখন কত? $60,000। চিন্তা করা যায়? এই আর কি। তো সেই বিটকয়েন তো এখন আর ফ্রি মাইনিং হবে না, বিটকয়েন মাইনিং করতে গেলে বড় বড় ফার্ম দেওয়া লাগে। তো এটা হচ্ছে বিটকয়েন। আমরা এই জায়গাটায় এই যে একটা জিনিস দেখতে পারতেছেন, বিট বুস্টার, এইটা একটা টেকনোলজি, এমন একটা টেকনোলজি এই বিট বুস্টার, যে টেকনোলজিটা, এই যে একটা সার্টিফিকেট দেখতেছেন, যে টেকনোলজিটা ব্লক চেনের একটা গত বছরের একটা পুরস্কার দেওয়া হয় প্রতি বছরে। তো এইটা যে আবিষ্কার করছে তারা কিন্তু প্রথম পুরস্কার পাইছে এই যে ব্লক চেনের থেকে। এই বিট বুস্টার যে আবিষ্কার করছে, এই বিট বুস্টারটা এমন একটা টেকনোলজি, যে টেকনোলজি দিয়ে সারা পৃথিবীকে একটা তোড়ফাড় সৃষ্টি করে দিছে। এখন মজার বিষয় হচ্ছে যে এমন একটা টেকনোলজি, যেটা হচ্ছে এই বিট হারভেস্ট কোম্পানির টেকনোলজি। সেটা হচ্ছে এই যে টেকনোলজিটা, এই এই সরি যেই লোকটা এই বুস্টারটা আবিষ্কার করেছে, তারই একটা কোম্পানি সে নিয়ে আসে, বিট হারভেস্ট। এই বিট হারভেস্টের মাধ্যমে সে এই টেকনোলজিটা সেল করতেছে। এখন এই টেকনোলজিটা কি সেটা আমরা একটু বুঝি। এইটা হচ্ছে যে বড় বড় যে ফার্ম আছে যেখানে বিটকয়েন মাইনিং হয়, এবং বিটকয়েন মাইনিং হবে কিন্তু 2147 সাল পর্যন্ত, যা আমরা কেউই বাঁচবো না। এখন এই বিট বুস্টারটা কী করতেছে? বিট বুস্টারটা হচ্ছে, আমরা যখন ওই বিটকয়েন ফার্মের থেকে যখন মাইনিং হচ্ছে, এই বিট বুস্টারটা ওই ফার্মের যে কোনো একটা সার্ভারে কানেক্ট করলেই ওই সার্ভারের যে বিটকয়েন মাইনিং হওয়ার যে প্রতি সেকেন্ডে যেটুকুনি মাইনিং হইতো, তার থেকে কয়েকশো গুণ বেড়ে যাচ্ছে কিন্তু মাইনিংয়ের ক্ষমতাটা। এটাই বলা হচ্ছে বিট বুস্টার। তো এটা যারা বাইন্যান্সে লাইভটা আপনারা দেখছেন, তারা কিন্তু অনেকেই জানেন যে সব কিছু ডিটেলস আলোচনা করা হয়েছে এই আর কি। এবং এদের হেড অফিস মালয়েশিয়ায়, যে টোকিও, সিঙ্গাপুর, আরও সব জায়গায় একের পর এক হচ্ছে মিটিং উদ্বোধন করতেছে। এখানে সব ডেট দিয়ে আছে, আপনারা ঢুকলে দেখতে পারবেন কবে কোথায় আপনার মিটিং হবে। যদি আপনার এখানে কোনো ভাই বেগার থাকে, ওই মিটিংয়ে অ্যাটেন্ড করাইতে পারেন। আপনি একটা শেয়ার নিলেন, যে আপনি রেফার করলেন তাকে, সে কিন্তু বড় একটা ইনভেস্ট করলো, দেখা গেলো অনেক ইনকাম আপনার। এটা এখান থেকে যে কত ইনকাম হবে এটার কোনো ধারণাই দেওয়া যাবে না। তারপর আমি একটা ভিডিও শীর্ষের দিকে আপনাদের একটা ধারণা দেবো কত ইনকাম হলে কত ইনকাম হইতে পারে। তো এখন কি হচ্ছে এই জায়গাটায়, এখানে কিন্তু আমরা বিটকয়েন সরাসরি মাইনিং করতেছি। এই যে একটা শেয়ার, যখন একটা বুস্টার আমরা কিনবো, এটার থেকে যত আছে বিটকয়েন মাইনিং হবে, আমরা 60% কিন্তু যার বুস্টার সে পাবে, 10% নেবে কোম্পানি, এবং 40% চলে যাবে মার্কেটিং, অর্থাৎ রেফার যারা হচ্ছে আপনার উপর আপ 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 এরকম করে এদের কাছে চলে যাবে। এখন আপনি এখান থেকে কত ইনকাম করতে পারবেন সেটা দেখুন। এবং একটু বলে রাখা ভালো, আমরা কিন্তু একবার এখানে প্যাকেজ কিনলে 2147 সাল পর্যন্ত আমরা এই জায়গার থেকে আজীবন ইনকাম পেয়ে যাব। তো এখন আসেন মেন কথায়। আপনারা অনেকেই বলেন যে ভাই, শান্ত ভাই, আচ্ছা ঠিক আছে ইনভেস্ট আপনি বলছেন, ইনভেস্ট করতেছি, সমস্যা নেই, এখন বলেন কত ইনভেস্ট করব। এখন আপনারা যা তা করতে পারেন। দেখুন, আমি এখানে প্রথমে আমি 4টা শেয়ার নিয়েছিলাম, পরে হচ্ছে একটা বুস্টার নিয়েছি, একটা বুস্টারের সাথে একটা শেয়ার ফ্রি পাইছি, এই যে এখানে অলরেডি দেখাচ্ছে। এই মাসের 31 তারিখ পর্যন্ত এই অফারটা, একটা বুস্টার নিলে একটা শেয়ার ফ্রি। হ্যাঁ, একটা শেয়ার কি বুস্টার কি বলছি আপনাদের। এখন মনে করেন টোটাল আমার এইটা হয়েছে, এটা গতকালকে আমার অ্যাক্টিভ হয়েছে। তো এই আর কি, আমি ইচ্ছা আছে আমার এখানে মিনিমাম 10টা শেয়ার কিনা, এই 10টা বুস্টার কেনার, এবং খুব দ্রুতই এটা আমি করে ফেলাবো। 10টা বুস্টার কিনলে আমার প্রায় 2 লাখের উপরে, মানে নর্মালি বর্তমান অনুযায়ী আমার ইনকাম আসা শুরু হয়ে যাবে পার মান্থ। এখন আমরা দেখি যে অনেকেই আছে কিন্তু আমরা একটা বুস্টার নিতে পারবো না। একটা বুস্টারের দাম হচ্ছে $1000, বাংলা টাকায় প্রায় 1 লাখের উপরে। তো
তো একটা বুস্টার কিনলে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম। তো আমি বলবো যে যারা একবারে একটা বুস্টার নিতে পারবেন না, আস্তে 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 করে 10 বার কিনে হলেও একটা বুস্টার করে ফেলান, কারণ আপনি ইনকামই শুধু পাবেন না, আপনার ভবিষ্যৎ যে কোথার থেকে কোথায় চলে যাবে। কারণ এই যে দামটা দেখতেছেন না বিটকয়েনের দাম বাড়লে আপনার ইনকাম, আপনি এখানে মনে করেন যে একটা ধানই জমি, আপনি এখান থেকে ধান লাগাচ্ছেন, ধানের দাম বেড়ে যাবে আপনি বুঝতে পারতেছেন। মনে করেন যে 2-1 বছরের ভিতরে অনেক বেড়ে যাবে, তবে 30 সালের ভিতরে 1 লক্ষ, আবার প্রায় অনেকে বলছে যে 2 লক্ষ হয়ে যাবে এই বিটকয়েনের দাম, $2 লক্ষ। তখন আপনার ইনকাম কোথায় যে দাঁড়াবে একটু চিন্তা করে দেখছেন? এখন মনে করেন যে আমরা একটা জমিতে ধান লাগাচ্ছি, ধানের দাম বাড়বে, আমরা কিন্তু ধান কিনে রাখতেছি না যে লস হইলে হবে, ধানের দাম কমে গেলে আমার লস হবে, আমরা হচ্ছে ধান উৎপাদন করতেছি। এটা হচ্ছে মজার বিষয়। এখান থেকে আমরা বিটকয়েন, এই জায়গায় দেখুন, আমি একটু দেখাই আপনাদের, এই যে ইনকাম, এই যে আমাদের কালকের ইনকাম, এটা কমিশন, এই যে এটা হচ্ছে ইনকাম। দেখেন আমার কালকে $6 ঢুকছে, এখানে কিন্তু রাত্রি আমি দেখছি প্রায় $8। এখন এই যে আজকে একটু বিটকয়েনের দাম কমে গেছে, যার ফলে এখানে আমার অ্যামাউন্টটাও কমে গেছে। ওখানে কিন্তু আমার বিটকয়েনে সরাসরি আমরা পেমেন্ট পাচ্ছি। আমরা যদি এখন যদি আমি সোয়াইপ করে এই ইউএসডিটিতে নিয়ে এসে রাখি, তাহলে এটা কিন্তু আর নড়াচড়া করবে না। তবে এখন একটু কমছে, তা কী হয়েছে দেখো, আমি যখন উইথড্র করবো, আমি একটু বাড়লে উইথড্র করবো, যখন তখন বাড়ে কমে, তবে এভারেজে সে সবসময় বিটকয়েন উপরের দিকেই থাকে। তো মেন কথায় আসি, এখন হচ্ছে এই একটা শেয়ার যদি আমরা নিতে যাই প্রায় 10,000 টাকা মতন, তো 10,000 টাকা দিয়ে যদি আপনি এখানে একটা শেয়ার নেন, তাহলে কি হবে দেখুন, বর্তমান যে দামের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে বিটকয়েন, সেই জায়গায় আপনি কিছু না হলেও আপনি প্রায় 1800, 2000 টাকা, 2200 টাকা নর্মালি এর আশপাশ দিয়ে ঘোরাঘুরি করবে। এবং বিটকয়েনের দাম বাড়লেই কিন্তু আপনার ইনকামটা বাড়ে যাচ্ছে। দেখা গেলো আজ আপনি এই 10,000 টাকা ইনভেস্ট করছেন, আপনার 6 মাস না যাইতেই বা তার আগেও হইতে পারে, তারপরেও হইতে পারে, দেখবেন যে আপনার 10,000 টাকা কবে ইনভেস্ট করে রাখছেন, প্রতি মাসে তো পাচ্ছেন, আবার এখন ইনকাম আসতে যাচ্ছে প্রতি মাসে 8-10,000, 20,000 টাকাও ইনকাম আসছে। এটা অসম্ভব কিছু না। এক সময় এই একটা শেয়ার মাত্র 10,000 টাকা ইনভেস্ট করার কারণে একটা শেয়ারে আপনার লাখ টাকা ইনকাম হওয়া সম্ভব, অসম্ভব কোনো কিছু না। এবং অনেকে রেফার করে ইনকাম করতে চান, যদি রেফার করতে চান আপনারা, তো আপনারা মনে করেন একটা শেয়ার নিলেন বা একটা বুস্টার নিলেন, নিয়ে আপনারা রেফার করলেন, অনেকে রেফার করতে চাই, অনেকের অনেক ভালো কমিউনিটি থাকে, সেখানে যদি রেফার করেন আপনার হিউজ পরিমাণ, আপনি তৎক্ষণিক তো একটা ইনকাম পাবেনই, পাশাপাশি কী হবে, আপনি সে যত দিন এই জায়গার থেকে আজীবন তো এখান থেকে পাবে। এবং আরেকটা বলে বিষয়, এই কোম্পানি সবসময় বলছে যে যারা অ্যাকাউন্ট করবে তাদের গার্জিয়ান ফ্যামিলি তাকে কাউকে অবহিত করে রাখার জন্য, কারণ এটা কিন্তু হিউজ পরিমাণ, কে কখন মারা যাবে কেউ কিন্তু জানে না। তো সেই ক্ষেত্রে তার পরবর্তী যারা আছে তারা যেন পাইতে পারে, কারণ এটা 2147 সালের একটা প্রজেক্ট, এটা মাথায় রাখতে হবে। আজীবন আমরা এটার সাথে যুক্ত হইতে যাচ্ছি, মাত্র শুরু হয়েছে গত মাসের 16 তারিখে। এটা নিয়ে আপনারা টুগলে সার্চ করেন, সব কিছু দেখতে পারবেন, অথেন্টিক অনেক কিছুই দেখতে পারবেন। এবং আরও একটা মজার বিষয় বলি, এই যে আমি দেখেন টাকাটা উইথড্র করছি, এই যে টাকাটা আমি উইথড্র করছি না, এরা যে বলছে মাইনিং করে টাকা, বিটকয়েন মাইনিং করতেছি আমরা, মাইনিংই যে করতেছেন আপনি ব্লকচেনের মাধ্যমে কিন্তু এটা চেকও করতে পারবেন যে আপনার টাকাটা আপনার কাছে আসলো। এই যে আপনি, এই যে আমার $10 আছে, এটা যদি আমি উঠাই, তো এই টাকাটা আমি যখন চেক করতে পারবো এই টাকাটা কোথাতে আসলো, তখন আমি দেখতে পারবো এই টাকাটা মাইনিং হয়েই আসতেছে। যারা মাইনিং বোঝেন না তারা একটু পড়ালেখা করেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে এই টেলিগ্রাম গ্রুপ আছে এই ভিডিওর নিচে, সেখানে আপনারা নক দিতে পারেন, আমি আরও ডিটেলস আপনাদেরকে বলবো, এই আর কি। মাইনিং খুব সংক্ষেপে একটা কথা বলি, যে ধরুন এখন $1 সমান সমান বাংলাদেশের, $1 সমান সমান বাংলাদেশে প্রায় 120-22 টাকা। এখন যদি যেহেতু আমাদের নতুন সরকার, ডক্টর ইউনূস নোবেল পুরস্কার প্রাপ্ত, তারপরেও যদি সে বলে না আমরা এটা মানি না, কালকের থেকে $1 সমান সমান $1 বা একটু বাড়াইলো, সে কি বাড়াতে পারবে? কখনোই বাড়াতে পারবে না। এটা বাড়াতে গেলে অ্যাসেট ভ্যালু লাগে। এই বিটকয়েনের দাম বাড়াচ্ছে, এর অ্যাসেট ভ্যালু বাড়াচ্ছে, এটার বলে অ্যাসেট ভ্যালু যেই প্রক্রিয়ায় বাড়ে তার নাম হচ্ছে মাইনিং। মাইনিং মানে হচ্ছে খনন করা। তো এই যে দেখছেন কত 0,0,0,0 না, এই 0,0গুলো আরও বাড়বে, 2147 সাল পর্যন্ত এটা বাড়বে। এবং আবু তোহা আদনানের একটা বক্তব্য দেখবেন, সেখানে আবু তোহা আদনান বলেছে ভবিষ্যৎ ক্রিপ্টোকারেন্সি কী হইতে যাচ্ছে। তো আমি বারবারই বলি, এখনও এই 2024 সালে এসে যদি আপনারা অনলাইন সেক্টরে কেরিয়ার না গড়েন, তাহলে কিন্তু আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আবার অনেকেই মনে করেন যে অনলাইন মানেই ধোঁকাবাজি। অনলাইন মানে ধোঁকাবাজি এটা ঠিক না, বাট এটা বলতে পারেন অনলাইনে 90% বা 95% ধোঁকাবাজির জায়গায়, অরিজিনাল জায়গাটা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। সেই জন্য ভিডিওটা একদম ঠান্ডা মাথায় আপনারা দেখবেন, হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন। তো এখানে আপনি
যখন জাস্ট একটা শেয়ার নিয়ে আপনি চুপ করে বসে থাকতে পারেন, আপনি টুকটুক করে ইনকামও করতেছেন এবং আপনার লাইফ সেটেল হয়ে যাচ্ছে এটার মাধ্যমে, এটা কিন্তু একদম কনফার্ম। আবার অনেকে দেখবেন যে এরকম, আমার একটা বলছে একজন, এরকম অনেকেই করতেছে, সে খুব মজার একটা বিষয়, একজনের ঘর ভাড়া মনে করেন যে 1500 টাকা, তা একটা দোকান চালাচ্ছে, তার ঘর ভাড়া হচ্ছে 1500 টাকা। খুব সুন্দর করে খেয়াল করে বুঝেন, একটা চেম্বার, একটা হচ্ছে দোকান করেছে, তার হচ্ছে ঘর ভাড়া 1500 টাকা, 1 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছে। এখন ওই ব্যক্তি এসে যদি বলে যে ভাই তুমি তো আমার 1 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছ, আর 20,000 টাকা বা 12,000 টাকা আমাকে অ্যাডভান্স করো, তোমার আর কোনো দিন ভাড়া দেওয়া লাগবে না, কোনো দিন আর 1500 টাকা করে দেওয়া লাগবে না, তাহলে কি করবে? সে তো তখনই দিতে রাজি, তাই না? বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি এখানে আপনার ঘর ভাড়া পাবো তো 15,000 টাকা দেওয়া, 1500 টাকা ঘর ভাড়া, আপনি 10,000 টাকা এখানে ইনভেস্ট করে বসে থাকেন, মানে একটা শেয়ার অন্তত, এই যে এর নিচে তো হয় না এখানে। এ তো অনেকেই যারা বুস্টার কিনতেছে 300, 400, 1000 পর্যন্ত আমি দেখছি যে 1000, একটা ব্যক্তি 1000 বুস্টার কিনছে, একটা বুস্টারের দাম $1000। ঠিক আছে, তো সবাই তো আমরা কিনতে পারবো না, অন্তত একটা শেয়ার নিয়ে বসে থাকতে পারি। তো শেয়ার নিলেও কোনো সমস্যা নাই, এটা আপনার একই কাজ করবে, বাট এটা হচ্ছে এই 10টা, একটা বুস্টারের মালিক হবেন আপনারা 10জন, বাট বাকি 9জন আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে, এমন কোনো বিষয় না, এই আর কি। তো আপনারা নিয়ে আসতে পারেন, করতে পারেন এগুলা, এই আর কি। তো যদি আপনি মনে করেন যে 1500 টাকা আপনার ঘর ভাড়া, আপনি এই জায়গায় 10,000 টাকা ইনভেস্ট করে বসে থাকলেন, আপনি কিন্তু ওই ঘর ভাড়া নিয়ে আপনার টেনশন করতে হবে। 1500 টাকা তো আরও বেশি এখানে ইনকাম হবে, আপনি 1500 টাকা ওটা ওর প্রতি মাসে ওকে দিয়ে দেন, ঠিক আছে? পাশাপাশি একসময় দেখবেন যে ঘর ভাড়া কি আপনার প্রচুর ইনকাম এই জায়গার থেকে আসতেছে। এবং বিট হারভেস্ট নিয়ে যদি আপনারা আরও অনেক কিছু জানতে চান, আমাকে আমার টেলিগ্রামে যুক্ত হতে পারেন। আমি আসলে ভিডিও দেওয়াই তো বন্ধ করে দিছিলাম, এই যে আমার আগের চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পরের থেকে আসলে মনটাই ভেঙে গেছে। তারপরেও বিট হারভেস্ট আসছে, আমি নতুন একটা চ্যানেল খুঁজছি, এটা আসলে আগে একটা খুলছিলাম একটা কারণে, নতুন একটা চ্যানেল খুঁজছি, সেটাতে আপনাদের সবাইকে বলবো এবং সেটা আগের মতন সুন্দর করে আবার গুছিয়ে আমি সরাসরি আপনাদের সামনে ফেস হয়েই কথা বলবো ইনশাল্লাহ। এবং খুব দ্রুতই আমি ওই চ্যানেলটা লঞ্চ করব, আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা যারা এখনও কাজ শুরু করেননি, আমি বলবো যে কাজ শুরু করে দেন। এবং কি হবে জানেন, 2-1 বছর পর থেকে এগুলা নিয়ে খুব কাজ হবে বাংলাদেশে, এটা বলে রাখলাম। এখনই যদি আপনারা এটাই ইনভলভ হইতে পারেন, দেখবেন যে আপনারা তখন বড় বড় একটা পর্যায়ে চলে গেছেন, ঠিক আছে? এবং এখানে দেখেন, এই যে সিঙ্গাপুরে সেপ্টেম্বরের 18-19 তারিখে এই সিঙ্গাপুরে মিটিং আছে। যদি এখানে যদি সেরকম হয়, ওখানে অফিসেও এই হয়ে যাইতে পারে, তো ওখানে যদি কেউ থাকে আপনারা ভিজিট করাইতে পারেন। মালয়েশিয়ায় হেড অফিস, মালয়েশিয়ায় আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা আছেন, তারা যদি মালয়েশিয়ায় এই অফিসটা ভিজিট করতে চান, ভিজিট করতে পারবেন এবং এদের মাইনিং ফার্মটা কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা তো বলাই হয়নি, এই যে বিট বুস্টার, এটা একটা বুস্টার, একটা মনে করেন পেন টাইপের মতন। এটা হচ্ছে কি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই যে লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন প্রতিটা ডিভাইস আপনি যখন কিনবেন এই জায়গাটায় হচ্ছে ডিঅ্যাক্টিভ দেখাবে, পরে অ্যাক্টিভ মানে কি, ওইটা হচ্ছে সার্ভারে লাগানো হয়ে গেছে, তখন আপনাকে অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে? তখন যখন সার্ভারে লাগানো হয়ে যাবে তখন আপনি এখানে অ্যাক্টিভ দেখতে পারবেন। এখন মনে করেন যে এটা ওই সার্ভারে লাগাই রাখলেই আপনার অটোমেটিক্যালি বুস্ট হয়ে যাবে, ওই সার্ভারটা প্রচুর পরিমাণ বিটকয়েন আর্নিং করবে, এই আর কি। তো এটা আপনারা যাই, যদি একটা বুস্টারের আপনি মালিক হন, আপনি এই কোলালামপুর যে অফিস, এখানে যে আপনি আপনার বুস্টারটা খুলেও দেখতে পারবেন, যে খুললাম এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, তাও আবার লাগালাম, আপনি এটাও চেক করেন, অনেকেই চেক করতেছে, এই আর কি। তো খুব সুন্দর একটা অথেন্টিক, আপনি যে জিনিসটা করতেছেন এর অফিস কোথায়, এটা আসলে অস্তিত্ব, এই যে বুস্টারটা আমি কিনছি এটার অস্তিত্ব আছে কিনা সেটাও আপনি কিন্তু দেখতে, সব কিছু ফিজিক্যাল। এরপরেও যদি আমরা এখনও এটা না বুঝি তাইলে আর কিছু করার নাই, এই আর কি। আপনাদের জানানো আমার দরকার ছিল। আর আগের চ্যানেলটা তো আশা ছিলাম ফিরে পাওয়ার, আশা করতেছি পাবো না, আমি নতুন চ্যানেল আনতেছি আপনাদের সামনে, আমি বলবো। তো বন্ধুরা, আমাকে যারা সাপোর্ট করেন অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমি নতুন চ্যানেলের অবশ্যই তো আপনাদেরকে দিব, এখানে আপাতত যুক্ত থাকেন। আবারও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন, আর যে কোনো বিষয়ে আমাকে নক দিতে পারেন। আল্লাহ হাফেজ।